ছেলেটি গভীর মনোযোগ দিয়ে সিঙাড়া ভাজছে বিরাট বড় কড়াইতে। নীলা বসে আছে বেঞ্চে, চা আর সিঙাড়া খাবে গরম গরম। চাওয়ালা বলছে, আপা আপনাকে চা দেই? নীলা বলল, না, আরেকটু পরে। তেল টকবক করে ফুটছে, সেদিকে তাকিয়ে আছে এক দৃশ্যে নীলা। হঠাৎ কে যেন কাঁধে মৃদু স্পর্শ রাখল। ঘাড় বাঁকিয়ে দেখল নীলা ওর সামনে দাঁড়িয়ে আছে ওর বান্ধবী কচি। কচিকে দেখে নীলা অবাক হয়ে গেল। আরে কচি, তুই এতদিন পরে ভার্সিটি চত্বরে কী করতে এসেছিস? কচি বলল, তুই যেমন করে এসেছিস আমিও তেমন করে এসেছি। অতীতের কথাগুলো মনে পড়ছিল, তাই ভাবলাম একটু ভার্সিটি চত্বরে ঘুরে আসি। নীলা বলল, আমার পাশে বস। কচি ওর পাশে বসে পড়ল কাঠের বেঞ্চে। ইতিমধ্যে সিঙ্গারা ভাজা হয়ে গেছে। নীলা বলল, 4টা সিঙ্গারা দেন আর 2 কাপ চা। চা আর সিঙ্গারা খাচ্ছে ওরা দু বান্ধবী। গরম গরম সিঙ্গারা আর চা খেতে ভালোই লাগছে। ওদের দেখা হয়েছে 10 বছর পরে রীতিমতো। নীলা বলল, কত বছর পর দেখা, তাই না? কচি বলল, হ্যাঁ, 10টা বছর চলে গেল, অথচ মনে হয় এই তো সেদিন। কচি বলল, তোর সাথে আমার অনেক কথা জমে আছে, বলা হয়নি, বলতে হবে। ওরা দু বান্ধবী চা সিঙ্গারা খেয়ে হাঁটতে লাগলো। চলে এলো আর্ট কলেজে। এই জায়গাটা ওদের অনেক প্রিয়। বিরাট বড় গর্তটা এখনও আছে। এই গর্তে একদিন বাজি ধরে নেমে পড়েছিল ওদের বন্ধু পিয়াল। পিয়াল আর বেঁচে নেই, চলে গেছে ওপারে। ভাবতেই বুকটা হাহাকার করে উঠল। নীলা বলল, কচি, পিয়ালের কথা মনে পড়ে না তোর? কচি বলল, মনে পড়বে না? আমি আর তুই একসাথে ভালোবেসেছিলাম পিয়ালকে। আহারে বেচারা পিয়াল, যখন শুনল আমরা দু বান্ধবী ওকে ভালোবাসি, তখন কি লজ্জায় পড়েছিল, তাই না? নীলা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা দু বান্ধবী ওকে কেন ভালোবাসতে গেলাম? কেউ তো ওকে পেলাম না। বেচারা চলে গেল ও পারে আমাদেরকে ছেড়ে। গর্তে নেমে পিয়ালের গেঞ্জি ছিঁড়ে গিয়েছিল, লাল রঙের গেঞ্জি। আচ্ছা, গেঞ্জির টুকরোটা কি এখনও আছে গর্তে? নীলা হঠাৎ করে চিৎকার করে বলল, কচি, ওই দেখ, পিয়ালের গেঞ্জির টুকরো এখনও লেগে আছে গাছের ডালে। কচি বলল, কী বলিস? গেঞ্জির টুকরো এত বছর পরে থাকবে কেন? নীলা বলল, আমি স্পষ্ট দেখেছি, লাল কাপড়টা অনেকটা বিবর্ণ হয়ে গেছে। কচি বলল, বাদ দে ওসব কথা, চল ওই দিকটায় যেয়ে বসি। তারপর কেমন চলছে তোর বিবাহিত জীবন, বলে কচি। নীলা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই তো চলছে আর কি, জীবন যেমন করে চলে। কচি বলল, আমিও ঠিক সেরকম আছি, বেঁচে আছি এই আর কি। আমাদের দুজনের জীবনটা কেন এত হাহাকারে ভরে গেল, বলতে পারিস? কচি বলল, হয়তো পিয়ালের হা লেগেছে আমাদের জীবনে, যার কারণে আমাদের জীবনটা এমন হয়ে গেছে, বলে নীলা। চল আমরা দুজনে শাহবাগে যাই, মৌলি রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্ট কি এখনও আছে? কচি বলল, চল যাই, যেয়ে দেখি আছে কি না। আজকে আমরা ওখানে বসে চাউমিন খাবো। ওরা দুজনে হেঁটে হেঁটে চলে এলো শাহবাগে। হ্যাঁ, আছে, মৌলি রেস্টুরেন্টটা এখনও আছে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো দুজনে। ছোট্ট রেস্টুরেন্টটা খুব একটা বড় হয়নি, এখনও আগের মতোই আছে। চাউমিনের অর্ডার দিয়ে বসে থাকলো অপেক্ষায়। আমি আমার লেখা ছোট গল্প বিবর্ণ চাঁদ পড়লাম, পর্ব 1। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।